বন্ধুরা, সোহাগ অ্যাদারোর আগামী পর্বে হতে চলেছে এক মহাধামাকা। আপনারা কল্পনাও করতে পারবেন না যে নিজের মায়ের মৃত্যুবার্ষিকীর দিনেই সোহাগের প্রাণ কেড়ে নিতে চেয়েছিল রূপা আর মিনু, কিন্তু মাঝপথে ভগবান হয়ে এলো সূর্য। সূর্য কি পারবে সোহাগকে বিষ মেশানো প্রসাদ খাওয়া থেকে বাঁচাতে, নাকি মিনু নিজেই নিজের পাতা জালে ধরা পড়বে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সোহাগ সিদ্ধান্ত নেয় এবার সে মল্লিক বাড়িতে থেকেই তার মায়ের মৃত্যুবার্ষিকীর সমস্ত পূজার আয়োজন করা হবে। ঠিক তখনই ইন্দ্র তখন জানিয়ে দেয়, আমি তোকে সমস্ত কিছুতে সাহায্য করব, তুই কোনো চিন্তা করবি না, এবার তোর মায়ের পুজো এই বাড়ি থেকেই হবে। প্রথমে সোহাগ রাজি না হতে চাইলেও ইন্দ্র জোর করেই সোহাগকে রাজি করায়। তারপরেই সমস্ত বাজার করা হয়ে যায় এবং অনুষ্ঠানও শুরু হয়ে যায়। তখনই সোহাগ সূর্যকে ডেকে পাঠায় এবং নিচে আসার জন্যে বলে, কারণ এই পুজোতে তাকেও যে থাকতে হবে। ঠিক তখনই সূর্য আসতে থাকে, আর তখন হঠাৎ করে সামনে চোখে আর তখনই দেখতে পায় যে একটা প্রসাদের মধ্যেই মিনু কিছু একটা মেশাচ্ছে, আর একটা কি মেশাচ্ছে সেটাই বুঝতে পারে না। আর তখনই বলে যে হঠাৎ করে মিনু দিয়ে এই সমস্ত কি মেশাচ্ছে এই প্রসাদের মধ্যে, সেটাই তো বুঝতে পারছি না। তারপরে সেখানে আসে এবং পুজোর কাজে বসে পড়ে। সমস্ত কাজ খুব সুন্দরভাবেই শুরু হয়ে যায় এবং ধীরে ধীরে পুজোর সমস্ত আয়োজনও শেষ হয়ে যায়। এতে করেই সকলেই খুব খুশি হয়ে যায়। সূর্য তখন বলে যে আজকে কি তুমি খুবই খুশি? ঠিক তখনই সোহাগ বলে যে হ্যাঁ, আজকে খুশি, আমি সবাইকে নিজের হাতে খাওয়াতে পেরেছি, সকলের জন্য কিছু কাপড়ের জোগাড় করেছি, সবাইকে আমি দেব বলে। এতে করে সূর্য খুব অবাক হয়ে তাকিয়ে থাকে সোহাগের দিকে। এই মেয়েটার কি করতে পারে সে নিজেও জানে না, তবে এই মেয়েটার প্রতি অদ্ভুত এক ফিলিংস তার তৈরি হচ্ছে। সেই ফিলিংসের আসল নাম কি সেটা সে নিজেও বুঝতে পারে না। অপরদিকে দেখা যায় যখনই সবাইকে প্রসাদ দেবে ঠিক তখনই ওই প্রসাদের থালাটা নিয়ে আসে মিনু এবং সবাইকেই প্রসাদ দিতে থাকে। ঠিক একটা প্রসাদই থেকে যায়, সেই প্রসাদটা সোহাগের হাতে তুলে দেয়। আর তখনই সূর্য বুঝতে পারে যে এটা হলো সেই প্রসাদ যেখানে একটু আগেই মিনু ওই কিছু একটা মিশিয়েছে। ঠিক তখনই সূর্য বলে যে এই প্রসাদটা সোহাগ আগে খাবে না, আগে মিনুদি তুমি খাও, কারণ তুমি তো এখনো বাদ রয়ে গেছ। আর একটা আছে, সেটা আমি আর সোহাগ অর্ধেক করে খেয়ে নেব। এতে করেই মিনু অবাক হয়ে যায়, ঘাবড়ে যায়, সে কি করবে কিছুই বুঝতে পারে না। তখনই বলে যে না স্যার, আমি এই প্রসাদ খেতে পারবো না, কারণ আমি প্রসাদ খুবই কম খাই, আমার অত বেশি ভালো লাগে না। ঠিক তখনই সূর্য বলে, এটা বললে তো হবে না, এখানে একটা পুজো হয়েছে, আর পুজোর প্রসাদ তো তোমার খেতেই হবে। সোহাগ, তুমি তোমার ওই প্রসাদটা মিনু দেকে দিয়ে দাও। এতে করেই ঘাবড়ে যায় মিনু, কোনোভাবেই সে ওই প্রসাদ হাতে নিতে চায় না। অপরদিকে রূপাকে দেখতে পায়। রূপাই এ সমস্ত কিছু করিয়েছিল মিনুকে দিয়ে। মিনু ভয় পেতে থাকলে তখনই রূপা বলে যে মিনু যেহেতু খেতেই চাইছে না, তাহলে ওকে কেন দিচ্ছিস ভাইয়া? সোহাগকে দিয়েছে, সোহাগ নিজেই খা। তখনই সূর্য বলে, বেশ, সোহাগের খেতে হবে না, আর যদি মিনু দিও না খায় তাহলে তুই খা। এটা বলতেই রূপা অবাক হয়ে যায়, সে কোনোভাবেই এ প্রসাদ খাবে না স্পষ্ট করে জানিয়ে দেয়। ঠিক তখনই সূর্য বুঝতে পারে যে নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘাবলা আছে, সে যা সন্দেহ করছে সেটাই সত্যি। ঠিক তখনই সকলের সামনে চিৎকার করে বলে ওঠে, তাহলে তুই শুধু শুধু কেন সোহাগের ক্ষতি করার জন্য পেছনে লেগে আছিস? তখনই মিনুকে জেঠা করতে থাকে এবং মিনুকে জোর দিতেই মিনু সমস্ত সতীরা জানিয়ে দেয় যে রূপাই তাকে এ সমস্ত করতে বলেছিল। কি একটা ওষুধ দিয়েছিল, শুধু বলেছিল একটা প্রসাদে এই ওষুধটা মিশিয়ে দিতে, আর মিনু সেটাই করেছে। সূর্য যখন মিনুকে সবার সামনে চেপে ধরে তখন মিনুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। রূপা তখন পাশ থেকে সরে যাওয়ার চেষ্টা করলে সূর্য গর্জে ওঠে আর বলে, আজ কেউ এখান থেকে নড়বি না। মিনুদি, তুমি সত্যি করে বলো তো, এই প্রসাদে আসলে কি মিশিয়েছ? মিনু থরথর করে কাঁপতে কাঁপতে রূপার দিকে তাকায়, কিন্তু রূপা তখন আগুনের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, যেন মুখ খুললেই মিনুর কপালে দুঃখ আছে। সূর্য বুঝতে পারে মিনুকে একা ধরলে কাজ হবে না। সে তখন প্রসাদের বাটিটা নিয়ে রূপার সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, রূপা, তুই তো বলছিলি সোহাগকে প্রসাদটা খেতে, তাহলে এখন তুই নিজে খেয়ে প্রমাণ কর যে এর মধ্যে কিছু নেই। রূপা তোতলাতে শুরু করে আর বলে, আমি এখন প্রসাদ খাব না, আমার পেট ভরা। সূর্য তখন কঠোর গলায় বলে, পেটের দোহাই দিস না রূপা, আমি নিজের চোখে দেখেছি মিনু দিয়ে এই বাটিতে সাদা রঙের একটা গুঁড়ো মিশিয়েছে। সোহাগ পাশে দাঁড়িয়ে অবাক হয়ে এই দৃশ্য দেখছিল। সে ভাবতেও পারেনি যে তার মায়ের মৃত্যুবার্ষিকীর পবিত্র দিনেও কেউ এমন জঘন্য কাজ করতে পারে। ইন্দ্র তখন এগিয়ে আসে আর বলে, সূর্য, তুই কি নিশ্চিত যে প্রসাদে কিছু মেশানো হয়েছে? সূর্য উত্তর দেয়, 100 বার নিশ্চিত দাদাই,
আর আমি চাই এই মুহূর্তেই মিনুদি সত্যিটা বলুক, না হলে আমি পুলিশে খবর দেব। পুলিশের নাম শুনতেই মিনু ভয়ে সোহাগের পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে আর বলে, আমাকে ক্ষমা করে দাও সোহাগ দিদিমণি, আমি নিজের ইচ্ছাই কিছু করিনি। আমাকে রূপামণি জোর করেছিল এই ওষুধটা মেশাতে। রূপা বলেছিল এটা খেলে তোমার শরীর খারাপ হবে আর তুমি অজ্ঞান হয়ে যাবে, তাহলেই সবাই ভাববে তুমি অলক্ষী আর তোমার হাতে পুজো নেওয়া ঠিক হয়নি। রূপার মুখোশ সবার সামনে খুলে যেতেই বাড়ির সবাই স্তব্ধ হয়ে যায়। ইন্দ্র রাগে ফেটে পড়ে আর রূপাকে বলে, তোর এত সাহস কি করে হলো? একটা পবিত্র কাজে তুই বাধা দিলি আর সোহাগের ক্ষতি করার চেষ্টা করলি? রূপা তখন উল্টে চিৎকার করে বলে, হ্যাঁ করেছি, কারণ আমি চাই না এই মেয়েটা এই বাড়িতে রাজত্ব করুক। ও আসার পর থেকে সূর্য আমার থেকে দূরে সরে যাচ্ছে, আর তোমরাও ওকে মাথায় তুলে রাখছ। সূর্য তখন ঘৃণা ভরে রূপার দিকে তাকিয়ে বলে, তুই মানুষ নোস রূপা, তুই একটা অমানুষ। আজ থেকে তোর সঙ্গে আমার সব সম্পর্ক শেষ। আর মিনুদি, তুমি আজই এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার মতো বিশ্বাসঘাতক এই বাড়িতে থাকার যোগ্য নয়। মিনু কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় আর রূপা রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ঘরে চলে যায়। বাড়ির পরিবেশ থমথমে হয়ে গেলে সোহাগ শান্ত গলায় সবাইকে বলে, যা হওয়ার হয়ে গেছে, আজ আমার মায়ের দিন, আমি চাই না কেউ অশান্তি করুক। সূর্য, তুমি শান্ত হও। সূর্য সোহাগের শান্ত মূর্তির দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যায়। সে ভাবে যে মেয়েটার এত বড় ক্ষতি হতে যাচ্ছিল, সে কি করে এত সহজে সবাইকে ক্ষমা করে দিতে পারে। পুজোর শেষে যখন সবাই খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে, তখন সূর্য সোহাগের কাছে গিয়ে দাঁড়ায় আর বলে, আজ যদি আমি সময় মতো না আসতাম তবে তোমার বড় বিপদ হতে পারত। সোহাগ হাসি মুখে বলে, মা আছেন তো, মা আমাকে রক্ষা করতেন, আর তুমি তো আছোই। সূর্য তখন আবেগী হয়ে সোহাগের হাতটা ধরে ফেলে আর বলে, আমি সব সময় তোমার পাশে থাকতে চাই সোহাগ। এই অনুভূতিটা আগে কখনো হয়নি, কিন্তু এখন মনে হচ্ছে তোমাকে ছাড়া আমার জীবন অপূর্ণ সোহাগ। সূর্যের চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত মায়া খুঁজে পায়। তাদের এই নীরব মুহূর্ত বলে দিচ্ছিল যে আগামীর পথ চলাটা হয়তো আরও সুন্দর হতে চলেছে। যদিও রূপা আড়ালে দাঁড়িয়ে মনে মনে প্রতিজ্ঞা করে যে সে এত সহজে হার মানবে না। সোহাগকে এই বাড়ি থেকে তাড়াতে সে নতুন কোনো বড় চাল চালবে। তবে আপাতত সোহাগ আর সূর্যের মনে যে প্রেমের অঙ্কুর ফুটেছে তাই গল্পের মোড় ঘুরিয়ে দেবে। অন্যদিকে ইন্দ্র ঠিক করে সে সোহাগকে এই বাড়ির বড় বউয়ের মর্যাদা দিয়ে সবার সামনে মেনে নেবে। আর এভাবেই এক চরম উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় আজকের পর্ব, যা দর্শকদের মনে নতুন কৌতূহলের জন্ম দেয় যে রূপার পরবর্তী পদক্ষেপ কী হবে এবং সূর্য কিভাবে সোহাগকে সব বিপদ থেকে আগলে রাখবে। আপনারা কি মনে করেন, সূর্যের উচিত মিনুকে সরাসরি জেল হাজতে পাঠানো, নাকি রূপার আসল মুখ সবার সামনে আনা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান।